বন্ধুগণ, আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞানের কিছু নতুন বাণী। এগুলো শুধু ধর্মীয় শিক্ষা নয়, এগুলো জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগবে। আসুন আমরা মন দিয়ে শুনি। নিজের মন জয় করাই সর্বশ্রেষ্ঠ জয়। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মন জয় করতে পারে সে পৃথিবীর সব জয় করতে পারে। কেননা বাইরের শত্রুকে হারানো সহজ, কিন্তু ভেতরের ভয়, সন্দেহ আর কামনা বাসনাকে হারানোই আসল বীরত্ব। আজ আমরা সবাই চাই অন্যকে হারাতে, প্রতিদ্বন্দ্বীকে নামাতে, কিন্তু কৃষ্ণ শেখান নিজের ভেতরের অস্থিরতাকে শান্ত করতে পারলে তুমিই প্রকৃত জয়ী। জয় মানে প্রতিপক্ষকে হারানো নয়, নিজেকে সঠিক করা। শ্রীকৃষ্ণ বলেন, অন্যকে জিততে চাইলে নয়, নিজেকে সঠিক করতে শেখো, তাতেই প্রকৃত জয়। অর্জুন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত হয়েছিল। তখন কৃষ্ণ বুঝিয়েছিলেন, তুমি যুদ্ধ করছো শত্রুর জন্যে নয়, তোমার কর্তব্যের জন্য। আমাদের জীবনেও তাই, সঠিক পথে থাকা জয় এনে দেয়, প্রতিপক্ষকে হারানো নয়। ভালোবাসা মানেই নিঃস্বার্থতা। কৃষ্ণের রাধার সঙ্গে প্রেম বা গোপীদের সঙ্গে ভক্তি, সব জায়গায় ছিল নিঃস্বার্থ ভালোবাসা। তিনি বলেন, ভালোবাসা তখনই সত্যি হয় যখন তাতে দাবি থাকে না। আজকের যুগে আমরা ভালোবাসি স্বার্থ নিয়ে, যে সে আমাকে কি দেবে, আমার জন্য কি করবে। কিন্তু কৃষ্ণের শিক্ষা হলো, প্রেম মানে দান, গ্রহণ নয়। সেবাই হলো প্রকৃত পূজা। শ্রীকৃষ্ণ বলেন, যে কর্মে পরের মঙ্গল আছে সেই কর্মই আসল পূজা। আমরা মন্দিরে যাই, প্রার্থনা করি, পুজো দিই, কিন্তু যদি আমরা পাশের মানুষের দুঃখ না দেখি, গরিবকে সাহায্য না করি, তাহলে সে ভক্তি অসম্পূর্ণ। ভালো কাজই হলো ঈশ্বরকে সবচেয়ে আনন্দ দেওয়ার উপায়। ভক্তির আসল রূপ হলো দয়া। ভক্তি মানে শুধু নাম জপ নয়, ভক্তি মানে সবার প্রতি দয়া। শুধু নাম জপ করলে হবে না যদি মনের মধ্যে ঘৃণা থাকে। ভক্তি মানে হৃদয়ে করুণা, দয়ালু ব্যবহার আর অন্যের প্রতি সমান আচরণ। ভয় কেন আসে? শ্রীকৃষ্ণ বলেন, ভয় তখনই আসে যখন তুমি নিজেকে ভুলে যাও। ভক্তি মনে করায় আমি একা নই। অর্জুনও ভয় পেয়েছিল, কিন্তু কৃষ্ণ তাকে স্মরণ করালেন, আমি তোমার সাথে আছি। আমাদের জীবনেও যখন ভয় আসে, তখন মনে রাখা দরকার, বিশ্বাস থাকলে আমরা কখনো একা নই। লোভ শান্তি কেড়ে নেয়। লোভ যত বাড়বে, শান্তি তত কমবে। সন্তুষ্টিই হলো ধনের আসল রূপ। আজ আমরা চাই নতুন নতুন জিনিস, আরও টাকা, আরও সাফল্য, কিন্তু যত লোভ বাড়ে তত অশান্তি বাড়ে। সন্তুষ্ট মনই সবচেয়ে ধনী। আত্মা অমর, মৃত্যু নয় আসল ভয়। শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। তাই মৃত্যুকে ভয় নয়, অন্যায়কে ভয় করো। মৃত্যু নিয়ে আমরা ভীত, কিন্তু মৃত্যু আসলে দেহের পরিবর্তন মাত্র। ভয় পাওয়া উচিত অন্যায়কে, কারণ অন্যায় করলে আত্মা দুঃখ পায়। সত্য দেরি করে, কিন্তু হারায় না। সত্য কখনো হারায় না, শুধু সময় লাগে প্রকাশ হতে। কুরুক্ষেত্রে দুষ্ট শক্তি অনেক সময় পর্যন্ত জয়ী মনে হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ধর্মই জয়ী হয়েছিল। আমাদের জীবনেও অন্যায় যতদিন টিকে থাকুক, শেষমেশ সত্যই জিতবে। কৃষ্ণ কোথায়? শ্রীকৃষ্ণ বলেন, আমাকে মন্দিরে নয়, খুঁজো তোমার সৎকর্মে, আমি সেখানেই আছি। আমরা ভাবি কৃষ্ণ শুধু মূর্তিতে বা গীতা পাঠে আছেন, কিন্তু তিনি আছেন আমাদের প্রতিটি ভালো কাজে,
প্রতিটি সাহায্যের মুহূর্তে, প্রতিটি সততায়। ভগবান কৃষ্ণ আমাদের শেখান, কাজ করো কর্তব্য বোধে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ভয় করো শুধু অন্যায়কে, আর বিশ্বাস রাখো যে সত্য সর্বদা জিতবে। তাহলেই আমাদের জীবন হবে শান্তি, আনন্দ আর ভক্তির এক অনন্য যাত্রা। রাগ নিয়ন্ত্রণই আসল শক্তি। কৃষ্ণ বলেন, যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বীর। রাগ এক মুহূর্তে সব নষ্ট করে দেয়, বন্ধুত্ব, সম্পর্ক, শান্তি। কুরুক্ষেত্র যুদ্ধে যদি পাণ্ডবরা শুধু রাগের জন্য লড়াই করত, তবে তারা জিততে পারত না। তারা লড়েছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য। শিক্ষা, রাগ নয়, ধৈর্য আর যুক্তি আসল শক্তি। ঈর্ষা মানুষকে দুর্বল করে। অন্যকে দেখে ঈর্ষা করো না, নিজের মধ্যে শক্তি খোঁজো। দুর্যোধন সর্বদা ঈর্ষায় ভুক্ত। অর্জুনের ধনুর্বিদ্যা, ভীমের শক্তি, যুধিষ্ঠিরের সততা দেখে সে জ্বলত, আর সেই ঈর্ষাই তাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। শিক্ষা, ঈর্ষা আমাদের দুর্বল করে, কিন্তু আত্মবিশ্বাস আমাদের এগিয়ে দেয়। ক্ষমাই হল মহত্ব। কৃষ্ণ বলেন, যে প্রতিশোধ নেয় সে শক্তিশালী, কিন্তু যে ক্ষমা করে সে মহান। শিশু কৃষ্ণ যখন গোকুলে ছিলেন, তখন অনেক দৈত্য তাকে মারতে এসেছিল। কৃষ্ণ তাদের অনেককে মারেননি, বরং ক্ষমা করে অন্য পথে পাঠিয়েছেন। শিক্ষা, প্রতিশোধ সাময়িক শক্তি, ক্ষমা চিরস্থায়ী মহত্ব। কঠিন সময়েই ভক্তি প্রকাশ পায়। সুখে সবাই ভক্ত, কিন্তু দুঃখেই ভক্তির আসল পরীক্ষা হয়। দ্রৌপদী যখন চরম অপমানে পড়েছিলেন, তখন তিনি কৃষ্ণকে স্মরণ করেছিলেন। সেই আহ্বানই তাকে রক্ষা করেছিল। শিক্ষা, বিপদের সময়ও ঈশ্বরকে ভুলে যেও না। ভক্তি তখনই সত্যি প্রমাণিত হয়। সময়ের মূল্য বোঝো। কৃষ্ণ বলেন, সময় হল সবচেয়ে বড় শিক্ষক, সে কারো জন্য অপেক্ষা করে না। মহাভারতে কৃষ্ণ সব সময় বলেছিলেন, যুদ্ধের মুহূর্ত এসেছে, এখন দ্বিধার সময় নয়। শিক্ষা, সুযোগ হাতছাড়া করো না, সঠিক সময়ে সঠিক কাজ করো। কর্মই হল পরিচয়। মানুষের পরিচয় তার কথায় নয়, তার কর্মে। কুরুক্ষেত্রে সবাই প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কৃষ্ণ দেখালেন, যে কথা রাখে, যে কাজ করে, সেই প্রকৃত মানুষ। শিক্ষা, মুখের বুলি নয়, কাজই আসল পরিচয়। শান্তি বাইরে নয়, ভেতরে। আমরা ভাবি টাকা, সফলতা, সম্মান পেলেই শান্তি আসবে, কিন্তু কৃষ্ণ বলেন, শান্তি আসে ভক্তি, সততা আর আত্মনিয়ন্ত্রণ থেকে। অহংকারী পতনের মূল। কৃষ্ণ বলেন, অহংকার যত বড় হবে, পতন তত দ্রুত হবে। কংস, জরাসন্ধ, দুর্যোধন সবাই অহংকারে অন্ধ হয়েছিল। শেষে তাদের পতন নিশ্চিত হয়েছিল। শিক্ষা, নম্রতা মানুষকে বড় করে, অহংকার মানুষকে ছোট করে।
জ্ঞান ভাগ করলে বাড়ে। কৃষ্ণ বলেন, যে জ্ঞান নিজের কাছে রাখে সে অন্ধকারে থাকে, যে জ্ঞান ভাগ করে সে আলো ছড়ায়। অর্জুনকে কৃষ্ণ নিজের জ্ঞান ভাগ করেছিলেন, তাই গীতা আজও জীবন্ত। শিক্ষা, জ্ঞান লুকিও না, যত ভাগ করবে তত বাড়বে। ঈশ্বর ভক্তকে কখনো ছাড়েন না। যে ভক্ত আমাকে আন্তরিকভাবে ডাকে তাকে আমি কখনো ত্যাগ করি না। দ্রৌপদী, সুদামা, গোপালরা সবার জীবনে কৃষ্ণ ছিলেন আশ্রয়। শিক্ষা, সৎ ভক্তি কখনো বৃথা যায় না। ভগবান কৃষ্ণের এই বাণীগুলো কেবল ধর্মীয় শ্লোক নয়, এগুলো জীবনের প্রতিটি মুহূর্তের দিশা। তিনি আমাদের শিখিয়েছেন, মন জয় করো, রাগ দমন করো, লোভ ত্যাগ করো, প্রেম দাও নিঃস্বার্থভাবে, আর সর্বদা সত্য ও কর্তব্যের পথে থেকো। সত্যিকারের ধন হল চরিত্র। কৃষ্ণ বলেন, সোনারূপা দিয়ে ধনী হওয়া যায়, কিন্তু চরিত্র দিয়েই মহৎ হওয়া যায়। ধৃতরাষ্ট্রী পুত্ররা প্রচুর সম্পদশালী ছিল, তবুও চরিত্রহীনতার কারণে তারা পতিত হল। শিক্ষা, চরিত্রহীন ধন সম্পদ একদিন ধুলোয় মিশে যায়। সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে। যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক টিকে না। সুদামা দরিদ্র ছিল, কিন্তু কৃষ্ণ তার প্রতি বিশ্বাস রেখেছিলেন, তাই সেই বন্ধুত্ব আজও অমর। শিক্ষা, সম্পর্কের আসল শক্তি হল বিশ্বাস, ধন বা ক্ষমতা নয়। দুঃখকে ভয় করো না। কৃষ্ণ বলেন, যে দুঃখকে ভয় পায় সে আনন্দকে পায় না। মহাভারতের যুদ্ধ ছিল দুঃখের, কিন্তু সেই যুদ্ধের মাধ্যমেই ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল। শিক্ষা, দুঃখের পরেই আসে আনন্দ, তাই কষ্টকে ভয় নয়, গ্রহণ করো। কাজেই আনন্দ খুঁজে নাও। যে কাজকে ভালোবাসা যায় তার মধ্যে ক্লান্তি নেই। অর্জুন যুদ্ধ করছিলেন কর্তব্যবোধ থেকে, তাই সেটি শুধু লড়াই নয়, হয়ে উঠেছিল ধর্মযুদ্ধ। শিক্ষা, কাজকে ভালোবাসলে কাজই পুজো হয়ে যায়। নিঃস্বার্থ সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। কৃষ্ণ বলেন, অন্যের মঙ্গল করা ছাড়া বড় কোনো ধর্ম নেই। তিনি নিজে কখনো নিজের জন্য লড়েননি, সব সময় লড়েছেন অন্যের রক্ষার জন্য। শিক্ষা, নিঃস্বার্থ কাজই সর্বশ্রেষ্ঠ ভক্তি। ধৈর্যই ভক্তির আসল পরীক্ষা। ভক্তি মানে একদিন প্রার্থনা নয়, ভক্তি মানে জীবনভর বিশ্বাস। সুদামা বহু কষ্টের পরও কৃষ্ণকে ভুলেননি। শেষ পর্যন্ত কৃষ্ণ তার ঘর ভরে দিয়েছিলেন সুখে। শিক্ষা, ধৈর্য ছাড়া ভক্তি অসম্পূর্ণ। মায়া হল পরীক্ষার উপকরণ। কৃষ্ণ বলেন, মায়া মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু যে ভক্ত সে মায়াকে জয় করতে পারে। দুর্যোধন মায়ার ফাঁদে পড়েছিল, কিন্তু যুধিষ্ঠির সত্যে অবিচল ছিলেন। শিক্ষা, মায়ার ঝড় আসবে, কিন্তু ভক্তি মানুষকে ধরে রাখে। নীরবতাই অনেক সময় উত্তর। সব প্রশ্নের উত্তর শব্দে হয় না, নীরবতাও উত্তর। কৃষ্ণ অনেক সময় শত্রুকে কিছু বলেননি, শুধু তার কর্ম দিয়েই জবাব দিয়েছেন। শিক্ষা, কখনো চুপ থাকাই সবচেয়ে বড় জ্ঞান। অহংকার মানুষকে অন্ধ করে। কৃষ্ণ বলেন, যখন মানুষ ভাবে সেই সর্বশক্তিমান, তখনই তার পতনের শুরু। কংস, জরাসন্ধ, দুর্যোধন সবাই নিজেদের অজেয় ভেবেছিল,
শেষমেশ পতন হয়েছিল তাদেরই। শিক্ষা, বিনয় মানুষকে রক্ষা করে, অহংকার ধ্বংস করে। ঈশ্বরকে খুঁজে পাও নিজের ভিতরে। আমাকে খুঁজে পাবে না বাইরের জাঁকজমকে, আমাকে খুঁজে পাবে নিজের অন্তরের পবিত্রতায়। শিক্ষা, ভক্তি মানে বাহ্যিক প্রদর্শন নয়, হৃদয়ের সততা। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয় সত্য, ধৈর্য, ভক্তি, দয়া, প্রেম আর কর্তব্য হল জীবনের আসল ভিত্তি। যদি আমরা এগুলো মেনে চলতে পারি তবে জীবন হবে শান্তি, সাফল্য আর আনন্দে ভরা। আশা হলো জীবনের শ্বাস। কৃষ্ণ বলেন, আশা ছাড়া জীবন মৃত, কিন্তু অতিরিক্ত আশা দুঃখের মূল। শিক্ষা, আশায় বাঁচতে হবে, কিন্তু প্রত্যাশার দাস হওয়া চলবে না। দুঃখ সুখ সমান দৃষ্টিতে দেখো। যে দুঃখে কাঁপে না, সুখে ভেসে যায় না, সেই প্রকৃত জ্ঞানী। শিক্ষা, জীবনের ওঠা পড়াকে সমান চোখে দেখলে মন শান্ত থাকে। ঈশ্বর তোমার ভিতরেই আছে। কৃষ্ণ বলেন, আমি দূরে নই, আমি আছি প্রতিটি হৃদয়ের ভেতরে। শিক্ষা, ভক্তি মানে বাহ্যিক সাজসজ্জা নয়, নিজের অন্তরকে পবিত্র রাখা। পরিশ্রম ছাড়া ফল নেই, যে শ্রম করে সেই ফল পায়। অলসতার কাছে সাফল্য যায় না। শিক্ষা, শুধু প্রার্থনা নয়, চেষ্টা করতে হবে। কথা নয়, আচরণই আসল ভক্তি। কৃষ্ণ বলেন, মুখে নাম নিলে হবে না, কাজে নাম রাখতে হবে। শিক্ষা, চরিত্রহীন ভক্তি ঈশ্বরের কাছে মূল্যহীন। ক্ষমা শান্তির দরজা খোলে। ক্ষমা করলে শত্রুও বন্ধু হতে পারে, কিন্তু প্রতিশোধ নিলে বন্ধু শত্রু হয়ে যায়। শিক্ষা, ক্ষমাশীলতাই আসল সাহস। একাগ্রতা সফলতার মূল। কৃষ্ণ বলেন, যে মনকে এক জায়গায় স্থির করতে পারে সে অসম্ভবকেও সম্ভব করে। শিক্ষা, মন যদি ভেসে বেড়ায় সাফল্য দূরে সরে যায়। সত্যের পথে বাধা আসবেই। যে সত্যের পথে চলে তার শত্রু বেশি হয়, কিন্তু ভয় পেও না, শেষে জয় তোমারই হবে। শিক্ষা, সৎ মানুষকে কষ্ট পেতে হয়, কিন্তু শেষে সম্মান পায়। ভক্তি মানে স্বাধীনতা, দাসত্ব নয়। কৃষ্ণ বলেন, আমাকে ভালোবাসো ভয়ে নয়, শ্রদ্ধায়। শিক্ষা, ভক্তি মানে ঈশ্বরকে ভালোবাসা, ভয়ে বন্দী হওয়া নয়। বর্তমানেই মন দাও। অতীত চলে গেছে, ভবিষ্যৎ আসেনি, তুমি বাঁচো বর্তমান মুহূর্তে। শিক্ষা, অতীতের আফসোস আর ভবিষ্যতের ভয় ছেড়ে বর্তমানে মন দিলে জীবন আনন্দময় হয়। সত্যিকারের ধ্যান হল সৎ কর্ম। কৃষ্ণ বলেন, বসে চোখ বন্ধ করলেই ধ্যান নয়, সৎ কর্মে নিয়োজিত থাকাই আসল ধ্যান। শিক্ষা, কর্মযোগই হল জীবনের শ্রেষ্ঠ যোগ। মন্দকে ঘৃণা নয়, সংশোধন করো। অপরাধীকে নয়, অপরাধকে দমন করো। শিক্ষা, ঘৃণা নয়, সংশোধনই হল মানবতা। নীরবতা শিখো। কৃষ্ণ বলেন, যে কথা না বলে থাকতে পারে সে অনেক যুদ্ধ এড়িয়ে যায়। শিক্ষা, অকারণ তর্কের বদলে
নীরবতা শান্তি আনে। ভক্তির ফল তৎক্ষণাতে আসে না, ভক্তির ফল সময় নিয়ে আসে, কিন্তু সে ফল কখনো বৃথা যায় না। শিক্ষা: ধৈর্য ছাড়া ভক্তি অসম্পূর্ণ। জীবন হলো নাট্যমঞ্চ। কৃষ্ণ বলেন, এই পৃথিবী নাট্যমঞ্চ, সবাই চরিত্র। তুমি কাজ করো, দর্শক আমি আছি। শিক্ষা: অভিনয় নয়, দায়িত্ব অনুযায়ী চরিত্র পালন করাই আসল। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। কৃষ্ণ বলেন, অহংকার হলো সেই ধোঁয়া যা জ্ঞান প্রদীপকে ঢেকে দেয়। শিক্ষা: অহংকার যত বাড়ে, জ্ঞান তত কমে। সবার প্রতি সমান দৃষ্টি রাখো। গরু, কুকুর, ব্রাহ্মণ বা অস্পৃশ্য, যে সবার মধ্যে একই আত্মা দেখে, সেই প্রকৃত জ্ঞানী। শিক্ষা: জাতি, ধর্ম, রঙের ভেদাভেদ আসল সত্য নয়। মৃত্যু ভয় নয়, শিক্ষা। কৃষ্ণ বলেন, মৃত্যু হলো শেষ নয়, নতুন যাত্রার শুরু। শিক্ষা: মৃত্যুকে ভয় না পেয়ে সৎকর্ম রেখে যেতে হবে। আত্মসংযমে শক্তি। যে ক্রোধ, লোভ আর ভোগকে জয় করেছে, সেই প্রকৃত বীর। শিক্ষা: যুদ্ধক্ষেত্র নয়, নিজের ভেতরে জয়লাভ করা শ্রেষ্ঠ। দান হলো ভক্তির অলংকার। কৃষ্ণ বলেন, যে দান স্বার্থ ছাড়া হয়, সেই দানই আমার কাছে পৌঁছে। শিক্ষা: দান মানে নাম যশ নয়, নিঃস্বার্থভাবে দেওয়া। অন্যের দুঃখে সঙ্গী হও। ভক্তি মানে শুধু আনন্দ ভাগ নয়, দুঃখেও সঙ্গী হওয়া। শিক্ষা: সহানুভূতি ছাড়া ভক্তি অপূর্ণ। ঈশ্বরকে খুশি করতে সাজ নয়, সততা চাই। কৃষ্ণ বলেন, সোনার মুকুটে নয়, আমি খুঁজে থাকি পবিত্র হৃদয়। শিক্ষা: বাহ্যিক আড়ম্বর নয়, সততা ও সরলতাই ঈশ্বরের প্রিয়। ধৈর্য হলো সফলতার চাবি। যে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে, সেই প্রকৃত ফল পায়। শিক্ষা: তাড়াহুড়ো করলে সাফল্য দূরে সরে যায়। মন্দিরে নয়, সৎকর্মে ঈশ্বর। কৃষ্ণ বলেন, আমাকে হাজার প্রদীপ জ্বালিয়ে ডাকো না, একটি সৎকর্ম করো, আমি সেখানেই আছি। শিক্ষা: সৎকর্মই ঈশ্বর উপাসনা। পরিশুদ্ধ মনেই ভক্তি জন্মায়। অশান্ত মনে ভক্তি হয় না, লোভী হৃদয়ে প্রেম জন্মায় না। শিক্ষা: মন পরিষ্কার না করলে ভক্তি অর্থহীন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ভক্তির অংশ। কৃষ্ণ বলেন, অন্যায় দেখেও চুপ থাকা ভক্তি নয়, ভীরুতা। শিক্ষা: সত্যের পথে দাঁড়ানোই কৃষ্ণ ভক্তির আসল রূপ। সবার ভেতরেই কৃষ্ণ আছেন, প্রতিটি প্রাণীতে আমি আছি। কাউকে আঘাত মানে আমাকেই আঘাত। শিক্ষা: জীব হত্যা বা অবহেলা আসলে ঈশ্বরকেই আঘাত করা। সৎ সাহসী হল প্রকৃত ভক্তি। কৃষ্ণ বলেন, ভক্তি মানে কাঁদা নয়, সৎ কাজে সাহসী হওয়া। শিক্ষা: দুর্বলতা নয়, শক্তি আসল ভক্তির প্রমাণ। সময় সর্বশ্রেষ্ঠ গুরু। সময় সবাইকে শিক্ষা দেয়, শুধু ধৈর্য ধরো। শিক্ষা: ভুল হলে সময়ে মানুষকে জ্ঞানী করে তোলে। প্রেম হলো ভক্তির আসল মন্ত্র। কৃষ্ণ বলেন, যে প্রেম করে সেই আমাকে জানে, যে ঘৃণা করে সে আমাকে হারায়। শিক্ষা: ভালোবাসাই আসল ধর্ম। দ্বারকায় একদিন কৃষ্ণ রাজসভায় বসে আছেন। তার চারপাশে সভাসদ, ভক্ত আর শিষ্যরা। সবাই তাকে প্রশ্ন করছে, আর কৃষ্ণ ধৈর্য নিয়ে উত্তর দিচ্ছেন। এক যুবক কৃষ্ণকে প্রশ্ন করল, যুবক, প্রভু, আমি প্রায় বুঝতে পারি না কোন কাজটা সঠিক। আমি যদি ভুল পথে হাঁটি? কৃষ্ণ মৃদু হাসলেন, হে যুবক,
কখনো কর্তব্য থেকে পলায়ন করো না। ফল তোমার হাতে নেই, কিন্তু চেষ্টা তোমার হাতে আছে। যদি চেষ্টা সৎ হয়, ব্যর্থতাও পূজ্য হয়ে ওঠে। শিক্ষা: কর্তব্য এড়িয়ে যেও না, সেটি ভক্তির প্রথম ধাপ। তখন আরেক ভক্ত জিজ্ঞাসা করল, ভক্ত, প্রভু, আমি দ্রুত রাগ করি, কিভাবে এ রাগ নিয়ন্ত্রণ করব? কৃষ্ণ বললেন দৃঢ় কণ্ঠে, ক্রোধ হলো আগুন, সে আগুন প্রথমে শত্রুকে নয়, তোমাকেই গ্রাস করবে। ধৈর্যই হলো সত্যিকারের বর্ম। শিক্ষা: রাগ ধ্বংস আনে, ধৈর্য শান্তি আনে। এক গোপিনী এসে কেঁদে বলল, গোপিনী, প্রভু, মানুষ বলে প্রেম হলো শর্তের উপর দাঁড়ানো, কিন্তু সত্যিকারের প্রেম কেমন? কৃষ্ণ কোমল হাসিতে উত্তর দিলেন, প্রেম যেখানে শর্ত নেই সেখানেই সত্য, যেখানে শর্ত আছে সেখানে ব্যবসা। সত্যিকারের প্রেম মানে শুধু দেওয়া, কিছু চাওয়া নয়। শিক্ষা: স্বার্থহীন ভালোবাসাই ঈশ্বরের পথে পৌঁছে দেয়। এক বৃদ্ধা কৃষ্ণকে বলল, বৃদ্ধা, প্রভু, আমার জীবন ভরা দুঃখ, কেন আমাকে এত কষ্ট দাও? কৃষ্ণ স্নেহ ভরে বললেন, হে মাতৃ, দুঃখ আমার দেওয়া পাঠ। যে দুঃখে শিক্ষা খুঁজে পায় সেই সুখকে মূল্য দেয়। কষ্ট ছাড়া আনন্দের অর্থ বোঝা যায় না। শিক্ষা: কষ্টকে শত্রু ভেবে নয়, শিক্ষক ভেবে গ্রহণ করো। একজন ধনী ব্যবসায়ী এলেন। ব্যবসায়ী, প্রভু, আমি নিয়মিত পূজা করি, দান করি, কিন্তু অনেক সময় মিথ্যা বলতে হয়, তাতে কি অপরাধ? কৃষ্ণ কঠিন কণ্ঠে বললেন, যে মিথ্যা বলে সে যত নাম জপ করুক আমার কাছে পৌঁছায় না। সত্য ছাড়া ভক্তি বৃথা। মিথ্যার উপর দাঁড়িয়ে ভক্তি হলো ফাঁকা ঘর। শিক্ষা: ভক্তি মানে সততা। এক কিশোর প্রশ্ন করল, কিশোর, প্রভু, আপনাকে সবচেয়ে বেশি খুশি করতে আমি কি দিতে পারি? প্রচুর ফুল, সোনা, ফল? কৃষ্ণ স্নিগ্ধ হাসলেন, তুমি ফুল দাও, ফল দাও, প্রদীপ দাও, কিন্তু যদি হৃদয়ে প্রেম না থাকে আমি গ্রহণ করি না। আমাকে খুশি করতে চাইলে অন্যের চোখের জল মুছাও। যে দুঃখ ভাগ করে সেই আমার প্রিয়। শিক্ষা: প্রেমই আসল পূজা, আর করুণা হল ঈশ্বরের সেবা। শেষে কৃষ্ণ সভার সবাইকে বললেন, হে প্রিয়গণ, মনে রেখো, সময় হলো এমন শিক্ষক যাকে কেউ এড়িয়ে যেতে পারে না। ভাগ্যের উপর বসে থেকো না, চেষ্টা করো, ভয়কে জয় করো, গর্ব ছেড়ে দাও এবং প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও। তাহলেই জীবনের আসল সার্থকতা খুঁজে পাবে। এইভাবে শ্রীকৃষ্ণ তার ভক্তদের জীবনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন। প্রতিটি কথা আজও সমান প্রাসঙ্গিক। তার শিক্ষা শুধু ভক্তির নয়, জীবনের প্রতিটি পথ চলার দিশা। দ্বারকায় এক রাজপুত্র কৃষ্ণের কাছে এসে অহংকার ভরে বলল, রাজপুত্র, প্রভু, আমি অশেষ ধনসম্পদ আর সৈন্যের অধিকারী। আমার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না। কৃষ্ণ শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হে রাজপুত্র, যে অহংকার করে সে নিজের ভেতরের শক্তি হারায়। গাছ যত ফলবান হয় তত নত হয়। অহংকার তোমাকে বড় নয়, বরং ছোট করে দেয়। বিনয় ছাড়া আসল মহত্ব আসে না। এক গরিব কৃষক কৃষ্ণকে বলল, কৃষক, প্রভু, আমি সারাদিন খাটি কিন্তু ফসল হয় না, আমি কি হাল ছেড়ে দেব? কৃষ্ণ হেসে বললেন,
বীজ যখন বপন করো তখনই ফল পাও না। সময় লাগে, ধৈর্য লাগে। প্রতিটি শ্রম বৃথা যায় না, সঠিক সময় তার ফল আসে। হাল ছেড়ে দিলে জয় আসবে না, ধৈর্যই সাফল্যের মূল। এক শিষ্য জিজ্ঞেস করল, প্রভু, সত্যিকারের বন্ধু কেমন? কৃষ্ণ উত্তর দিলেন, বন্ধু সেই যে তোমার ভুল বলতেও ভয় পায় না। যে শুধু সুখে পাশে থাকে সে বন্ধু নয়। সত্যিকারের বন্ধু দুঃখেও ছায়ার মতো সঙ্গ দেয়। বন্ধুত্ব মানে সৎ কথা আর বিশ্বস্ততা। একজন ব্যবসায়ী কৃষ্ণকে বলল, প্রভু, আমি অনেক দান করি, কিন্তু লোকজন আমার নাম নেয় না, তাতে কি আমার লাভ নেই? কৃষ্ণ বললেন, হে ব্যবসায়ী, তুমি দান করলে যদি নাম কামানোর জন্য করো তবে তার ফল সামান্য, কিন্তু নিঃস্বার্থ কর্ম অমর হয়ে থাকে। মানুষ ভুলে গেলেও ধর্ম কখনো ভোলে না। নামের জন্য নয়, কর্তব্য বোধ থেকেই কাজ করো। এক কিশোর কেঁদে বলল, কিশোর, প্রভু, আমি অন্ধকারে ভয় পাই, একা হলে ভয় পাই, কি করব? কৃষ্ণ হেসেও বললেন, যে ভেতরে আমাকে রাখে তার বাইরে কোনো ভয় থাকে না। ভয় তখনই আসে যখন তুমি নিজেকে একা ভাবো। মনে রেখো, আমি সব সময় তোমার সঙ্গে আছি। ভক্তি ভয়কে মুছে দেয়, সাহস জন্মায়। একজন ধনী লোক জিজ্ঞেস করল, প্রভু, আমি কিভাবে আপনাকে খুশি করতে পারি? মন্দির বানিয়ে দেব? কৃষ্ণ কোমল কণ্ঠে বললেন, মন্দির বানাও, কিন্তু যদি ক্ষুধার্তকে অন্ন না দাও তবে আমার কাছে কিছুই নয়। আমি থাকি না শুধু পাথরের মূর্তিতে, আমি থাকি মানুষের হৃদয়ে। অসহায়কে সাহায্য করাই আসল ভক্তি। একজন যুবক অলসভাবে দিন কাটাচ্ছিল। কৃষ্ণ তাকে বললেন, এ যুবক, মনে রেখো, টাকা হারালে তা ফেরত পেতে পারো, বন্ধু হারালে নতুন বন্ধু পেতে পারো, কিন্তু সময় একবার হারালে আর ফেরে না। সময়ই তোমার সবচেয়ে বড় ধন। কৃষ্ণ বললেন, যদি মিথ্যা দিয়ে কারো প্রাণ রক্ষা হয় তবে সেটি করুণা, কিন্তু স্বার্থের জন্য মিথ্যা বলা সর্বনাশ ডেকে আনে। যেমন অগ্নি ছোট হলে আলো দেয়, কিন্তু অযত্নে থাকলে সব পুড়িয়ে ফেলে, তেমনি মিথ্যা সামান্য সময় ভালো মনে হলেও শেষে তা বিপদ ডেকে আনে। সত্যকে ভয় করো না, কারণ সত্যই স্থায়ী। একজন যোদ্ধা এসে গর্ব করে বলল, যোদ্ধা, আমি বহু যুদ্ধ জিতেছি, আমার শক্তির কাছে কেউ টিকতে পারে না। কৃষ্ণ হেসে বললেন, যে বলে আমি জিতেছি সে ইতিমধ্যেই হেরেছে, কারণ তার মনকে জয় করতে পারেনি। সত্যিকারের জয় হলো নিজের রাগ, লোভ ও অহংকারকে জয় করা। তলোয়ার দিয়ে মানুষকে পরাজিত করা যায়, কিন্তু হৃদয়ের জয় করা কেবল নম্রতা দিয়ে। অহংকার পতনের মূল, নম্রতা উন্নতির পথ। প্রকৃত বন্ধু কাকে বলে? এক কৃষক কৃষ্ণকে প্রশ্ন করল, প্রভু, আমি কাকে সত্যিকার বন্ধু বলবো? যে আমার সুখে পাশে থাকে নাকি যে দুঃখে সাহায্য করে? কৃষ্ণ বললেন, যে বন্ধু শুধু তোমার আনন্দ ভাগ করে সে সঙ্গী মাত্র, কিন্তু যে তোমার অশ্রু মুছে দেয়, তোমাকে বিপদে সাহস দেয়, সেই প্রকৃত বন্ধু। যেমন চাঁদ অন্ধকারে সবচেয়ে বেশি আলো দেয়, তেমনি সত্যিকারের বন্ধু
দুঃখের সময় সবচেয়ে বেশি আলো দেয়। বন্ধু নির্বাচন করার আগে দেখো কে দুঃখে তোমার পাশে থাকে। এক দরিদ্র মানুষ কেঁদে কৃষ্ণকে বলল, প্রভু, আমার ধন নেই, আমি গরিব। কৃষ্ণ স্নিগ্ধভাবে উত্তর দিলেন, গরিব সে মায় যার কাছে ধন নেই, গরিব সে যার কাছে ভালোবাসা নেই, যার হৃদয়ে করুণা নেই। ধন সম্পদ মানুষকে বড় করে না, মানুষকে বড় করে তার চরিত্র। আসল সম্পদ হল দয়া, সততা ও প্রেম। এক যুবক কৃষ্ণকে জিজ্ঞেস করল, প্রভু, সময়কে কেন সবাই এত মূল্যবান বলে? কৃষ্ণ বললেন, সময়ই একমাত্র সম্পদ যা একবার চলে গেলে আর ফেরে না। ধন হারালে আবার অর্জন করা যায়, কিন্তু সময় হারালে তা আর কখনো ফেরে পাওয়া যায় না। তাই প্রতিটি মুহূর্তকে সৎ কাজে ব্যবহার করো, কারণ চলক্র কারো জন্য অপেক্ষা করে না। অলসতা মানে সময় নষ্ট, আর সময় নষ্ট মানে জীবন নষ্ট। এক গৃহস্থ প্রশ্ন করল, গৃহস্থ, প্রভু, আমি খুব তাড়াতাড়ি রেগে যাই, কিভাবে রাগকে দমন করব? কৃষ্ণ শান্তভাবে বললেন, রাগ হলো আগুন, তুমি যদি তাকে জ্বালাও সে আগে তোমাকেই পুড়িয়ে দেবে। ধৈর্য হলো সেই জল যা রাগের আগুনকে নেভাতে পারে। তাই রাগ এলে শ্বাসকে নিয়ন্ত্রণ করো, আর ভেবে দেখো এই রাগ সত্যিই কি প্রয়োজন? রাগে সিদ্ধান্ত নিলে সর্বনাশ হয়, ধৈর্যেই জয়। এক গ্রামে এক কৃষক ভগবান কৃষ্ণকে বলল, প্রভু, আমি অনেক চেষ্টা করি কিন্তু ফল পাই না, হতাশ হয়ে পড়ি। বীজ বপনের পর যেমন গাছ রাতারাতি বড় হয় না, তেমনি সৎকর্মের ফলও সময় নিয়ে আসে। ধৈর্য ধরো, কারণ সময়ের সাথে সাথে তোমার শ্রম বৃথা যাবে না। পরিশ্রম আর ধৈর্য মিলেই সাফল্য আনে। এক ধনী ব্যবসায়ী কৃষ্ণকে জিজ্ঞেস করল, প্রভু, সম্পদের আসল ব্যবহার কি? যে ধন শুধু নিজের জন্য খরচ হয় সে ধন একদিন শেষ হয়ে যায়, কিন্তু যে ধন দিয়ে অন্যের উপকার হয় সে ধন কখনো নষ্ট হয় না। যেমন প্রদীপ নিজে জ্বলে আবার চারপাশও আলোকিত করে, আসল সম্পদ হল দান ও সেবা। একজন যুবক কৃষ্ণকে জিজ্ঞেস করল, প্রভু, মিথ্যা কখনো কি ভালো হতে পারে? যদি মিথ্যা দিয়ে কারো জীবন রক্ষা হয় তাহলে সেটি করুণা, কিন্তু স্বার্থের জন্য মিথ্যা বলা পাপের পথ খুলে দেয়। সত্য ধীরে আসে কিন্তু স্থায়ী হয়। সত্য সর্বদা শক্তিশালী। এক যোদ্ধা গর্ব করে বলল, প্রভু, আমি অনেক যুদ্ধ জিতেছি। যে বলে আমি জিতেছি সে আসলে নিজের মনকে হারিয়েছে। সত্যিকারের জয় হল রাগ, লোভ আর অহংকারকে জয় করা। নম্রতা দিয়েই হৃদয়ে জয় হয়। অহংকার পতনের কারণ। এক কৃষক জিজ্ঞেস করল, প্রভু, সত্যিকারের বন্ধু কাকে বলে? যে বন্ধু শুধু আনন্দ ভাগ করে সে সঙ্গী মাত্র, কিন্তু যে দুঃখে পাশে দাঁড়ায়, তোমার অশ্রু মুছে দেয়, সেই প্রকৃত বন্ধু। চাঁদ যেমন অন্ধকারে আলো দেয়, বন্ধুও তেমনি দুঃখে আলো দেয়। দুঃখের সময় যে পাশে থাকে সেও আসল বন্ধু। এক দরিদ্র বলল, প্রভু, আমি গরিব। গরিব সে নয় যার কাছে ধন নেই, গরিব সে
যার হৃদয়ে ভালোবাসা নেই। চরিত্রই হলো আসল ধন। আসল সম্পদ হলো প্রেম ও সততা। প্রভু, সময় এত মূল্যবান কেন? সময়ই একমাত্র ধন যা একবার গেলে আর ফেরে না। ধন হারালে ফের পাবে, কিন্তু সময় হারালে আর পাবে না। তাই প্রতিটি মুহূর্তকে সৎ কাজে ব্যবহার করো। সময়ের সঠিক ব্যবহারই জীবনকে সফল করে। প্রভু, রাগকে কিভাবে দমন করব? রাগ হলো আগুন। তুমি যদি তাকে জ্বালাও, সে আগে তোমাকেই পুড়িয়ে দেবে। ধৈর্য হলো সেই জল যা রাগকে নেভাতে পারে। ধৈর্য রাগকে পরাজিত করে। বিশ্বাস। এক শিষ্য বলল, প্রভু, আপনাকে না দেখে আমি কিভাবে বিশ্বাস রাখব? বাতাসকে তুমি দেখতে পাও না, তবুও সে তোমার শ্বাসে আছে। তেমনি আমি আছি তোমার বিশ্বাসে। বিশ্বাস অদৃশ্য হলেও সেই বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। বিশ্বাস ছাড়া ভক্তি পূর্ণ হয় না। ক্ষমার শক্তি। প্রভু, দুর্বলরা কেন ক্ষমা করে না? দুর্বলরা প্রতিশোধ নেয়। ক্ষমা করার শক্তি কেবল মহৎ মানুষের হয়। যেমন বৃক্ষ ফল দিয়ে নত হয়, তেমনি মহৎ মানুষ ক্ষমা দিয়ে মহৎ হয়। ক্ষমা হলো সবচেয়ে বড় শক্তি। কৃষ্ণের বাণী। স্মরণ রেখো, ধৈর্য তোমাকে পথ দেখাবে, দান তোমাকে বড় করবে, সত্য তোমাকে শক্তি দেবে, বন্ধুত্ব তোমাকে সান্ত্বনা দেবে, সময়ের মূল্য তোমাকে সফল করবে, ধৈর্য তোমাকে রাগ থেকে মুক্ত করবে, বিশ্বাস তোমাকে ঈশ্বরের কাছে টানবে, আর ক্ষমা তোমাকে মহৎ করে তুলবে। ভক্ত নরসি বা দলপতরাম যে নামে পরিচিত, তার ভালোবাসার গীত যেভাবে গ্রাম থেকে গ্রামে ছড়িয়েছিল, তার আকুতিময় কণ্ঠস্বর, তার পবিত্র দয়া, আর সবচেয়ে বড় কথা, তার ভগবানের প্রতি নির্বিশেষ ভালোবাসা আজও আমাদের অনুপ্রাণিত করে যে কেন তিনি এত মহান ছিলেন।